আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে মুড়িঘণ্ট কীভাবে রান্না করতে হয় তার একটি রেসিপি শেয়ার করব। মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি এখানে মাছের দুটি মাথা নিয়ে নিয়েছি, 200 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ফালিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দেব। গ্যাসের চুলাটা অন করে দেব। প্যানটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা। আমার প্যানটা গরম হয়ে এসেছে। এবার আমি রান্নার তেল দিয়ে দিব, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলোকে ভালো মতো চলে এসে এবার পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নেব। আদা পেস্ট দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে নেব। আদা এবং পেঁয়াজের একটা কাঁচা স্মেল আছে, সেটা চলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে একটু কষে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিব। এবার একটু জিরে দিয়ে দিব। এইভাবে ভালোভাবে একটু নেড়ে নেব। এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তোমার মাছগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। মাছগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। মাছগুলোকে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন আমার মাছগুলো কষানো হচ্ছে। এবার ঢাকনাটাকে উঠিয়ে মাছটাকে একটু নেড়ে নেব। দেখেন কত সুন্দর লাগছে। এবার ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিব। দেখেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি মুগের ডালগুলো দিয়ে দিব। মুগের ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণগুলো দিয়ে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটাকে উঠে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নেব।
এবার এবার আমার মাছ কষানো হয়ে গেছে। এবার ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছ এবং ডালটা আমার দেখেন পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখেন আমার মুড়ি ঘন্টটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমার মুড়ি ঘন্টটা রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিব। এবার মুড়ি ঘন্টটাকে পেঁয়াজ কুচি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিব। দেখেন আমার পারফেক্ট একটা মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে। এবার মুড়ি ঘন্টটাকে আমি চুলাই থেকে নামিয়ে নেব। ঘেটে চুলাটা অফ করে দেবো এবং মুড়ি ঘন্টটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার পারফেক্ট একটা মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বাসায় যদি কেউ পারফেক্ট মুড়ি ঘন্ট রান্না করতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।